ওকে যখন নিয়ে এসেছিলাম তখন হচ্ছে আমরা এরকম ভাবে নাচ করতে করতে ঢুকছিলাম আর কি। এই আইবুড়ো ভাত পর্ব শুরুতে এরকম যদি না হয় তাহলে কি ব্যাপারটা এত জমে নাকি? ও তো দেখে অবাক প্রথমে। এবার হচ্ছে গিয়ে আইবুড়ো ভাতের নাচানাচির পাল্লাটা শেষ করলাম, করে এইবার পরপর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আজকে দিয়ে শুরু হলো। আজকের দিনটা এভাবেই শুরু হয়েছিল। দেখে বুঝতে পারছো যে আজকে হচ্ছে আইবুড়ো ভাত পর্ব, আমার না কিন্তু সহেলির। এই রান্না বান্না সকাল দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে আমরা সবাই মিলে এখন এবার ওকে আইবুড়ো ভাত খাওয়াতে আয়োজন করছিলাম। আর ওকে তখনও দেখাইনি যে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে না হয়েছে, মোটামুটি ডেকোরেশন করছে ওটা তো দেখাচ্ছি। এই যে স্নেহা, আমরা সবাই একটু একটু করে জিনিসগুলো সাজাচ্ছিলাম। চলো এবার দেখাইনি। আর ড্রেস দেখো, শুধুমাত্র হাগা হয়েছে বলে এলাও করেছি, শুধু হাগা হয়েছে বলে ওকে এই পোশাকে এলাও করেছি। আর ওর বারবার বেরিয়ে যাচ্ছে মুখ। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে তোর কি বেরোচ্ছে শিখনি এসে এখন এসছে। এবার ওর আইটেমটা দেখাচ্ছে। আইটেম আমি বলছি একটা এটা কি পোজ? আমাদের ছবি তোলা কমপ্লিট হলো। এই যে এই যে এই যে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আর আমি ডাল দিয়ে খাবো না, আমি মাছ দিয়ে খাবো, ওর মাংস দিয়ে খাবো। ওর নজর এদিকে, পুরো নজর। ওই মিষ্টিগুলো আমিই খাবো, ও খাবে না। ব্যাস, সহেলির সাথে ফ্রি। এবার বিয়ের পরে ও ফ্রি হবে। বিয়ের দিনও আছে না, এরপরে ওর না না এরপরে তো না না বাই ওয়ান গেট টু ফ্রি। আর নিজে তো হাফ করে বসে আছিস। আমি যে বললাম আমি লিভিং করে নেব। বাবা দেখিস, এরকম দৃশ্য খুব রেয়ার দেখা যায়। আরে সহেলিদির হাগা হয়েছে রে। কত নম্বর আইবুড়ো ভাত? এটা 10। কালকে দাদা দিলে 10, তারপর দিন বাড়িতে লাস্ট দিন। বাহ, 11 শেষ। ওটা কিন্তু শেষ। তারপর একদিন মাল খাওয়াবে। A few moments later. ইফিউ মোমেন্টস লেটার না, এটা হচ্ছে আমাদের পরের দিন শুরু হয়েছিল মেহেন্দি পর্ব। আর মেহেন্দি মানে শৈলীয়কে কন্টিনিউ বলে যাচ্ছে তুই ওখান থেকে নাম, মাথার মধ্যে লাইটটা লাগবে, দিদির বিয়ে মাথা নষ্ট। এটা ছিল কালকের প্রধান মেন ডায়লগ। আর আমাদের দেখে বুঝতেই পারছো আমরা কালকে কেমন আনন্দ ফুর্তিতে ছিলাম। যেহেতু অনেকটা বড় হবে ওই জন্য একটু কেটে কেটে দিতে হচ্ছিল। হেগে দিল গাইস, হেগে দিল। এখন মেহেন্দি রিচুয়ালস চলছে। এই এটা হাতের কমপ্লিট, যদিও আমি করিনি। বান্নটাও চলে যাবে কদিন পর। এই বান্ন তো চলে যাচ্ছে পরশু দিনকে। কোথায় যাচ্ছে রে? ক্যামেরাটা হালকা ঘুরাচ্ছি, দেখো ব্রাইডের ভাইয়েরা। এটা হচ্ছে ব্রাইডের ভাই। কিছুক্ষণ বাদে আমাদের ব্রাইড, আর তার ওপরে ব্রাইডের ভাই। দেখো মাঝখান দিয়ে আমাদের অনুষ্ঠানে কাকু চলে এসেছিল। এবার ব্রাইডের আরেক ভাই মাথায় টুপি পরে বসা ছিল। ওর টুপি খুলতে গিয়েই 10-15 মিনিট মোটামুটি আমাদের গোলের মাঝখানে ঢুকে কাকু এরকম আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। আর একে দেখো, একে ব্রাইড বলবো না কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ব্রাইডের ভাই বলবো না বোন বলবো, মানে তোমরাও দেখো। আমরা কালকে দেখে দেখে ফেড আপ হয়ে গেছি, তোমরাও দেখো, তোমাদেরকেও একটু দেখাই আর কি।